ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরালো নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর বদলে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব হলেন সংঘমিত্রা ঘোষ। টেলিফোনে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, বিষয়ে রাজ্যের সিইও কে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, যেখানে আরো একটা বিষয় বলা হয়েছে যে এই বদলি হওয়া অফিসারদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনো কাজে পোস্টিং নয়, নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অবশ্যই, এবং এটাই একেবারে নির্ধারিত রীতি যে নির্বাচন কমিশন যখন প্রত্যক্ষভাবে নির্বাচনের সঙ্গে যুক্ত কোনো অফিসারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু তাকে আর প্রত্যক্ষভাবে নির্বাচনের কোনো কাজে কোনো পদে নিয়োগ করা যাবে না এবং বহাল রাখা যাবে না। তাকে প্রত্যক্ষভাবে নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কোনো পদেই বহাল করতে হবে রাজ্য সরকারকে, তেমনটাই কিন্তু নির্দেশ। শুধু তাই নয়, নির্বাচন কমিশন আজকে যে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে, সেখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে কালকে বিকেল 3টের মধ্যে যে দুজন অফিসারের নাম, দুজন আইএএস অফিসারের নাম যা নির্বাচন কমিশন পাঠিয়েছে, তাদের দুজনকে হোম সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি পদে সরাসরি কার্যভার গ্রহণ করতে হবে। অর্থাৎ তারা তাদের দায়িত্বে বহাল হয়ে যাবেন কালকে বিকেল 3টের মধ্যে। অর্থাৎ একটিও দিন নষ্ট করতে রাজি নয় কমিশন, এবং কোনোভাবেই যাতে প্রত্যক্ষভাবে নির্বাচনের কাজে আগের দুই অফিসার স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব আর কোনো কাজ না করেন সেটাও কিন্তু নিশ্চিত করছে কমিশন। এটা পরিষ্কার বলা যায় তাদের নির্দেশ থেকে। তবে একটা নজিরবিহীন ঘটনা তুমি বলতে পারো যে রাজ্যের মুখ্য সচিব, রাজ্য সরকার কার্যত যার নামে চলে, যিনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তিনি কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। এবং কখন হলো? বিকেল 4:30 পরে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে কবে ভোট হবে তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রশাসনের শীর্ষ পদে বদল কমিশনের। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরালো নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর বদলে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, অন্যদিকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব হলেন সংঘমিত্রা ঘোষ। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রাজশ্রী, তুমি যেমনটা বলছিলে, আমি যেটা বলতে চাইছিলাম তোমাকে, যে রাজ্যের মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া নজিরবিহীন এবং অভূতপূর্ব ঘটনা বলা যেতে পারে। এবং সেটাও কখন এবং কবে? রাজ্যের ভোট ঘোষণা হয়েছে কয়েক ঘন্টা আগে, বিকেল 4:30 নাগাদ নির্বাচন কমিশন এ রাজ্যে কবে ভোট হবে সেই ঘোষণা করেছেন। এবং ঠিক তার অব্যবহিত পরে কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া হলো, রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হলো। যখন আজকে প্রেস কনফারেন্স হচ্ছিল, তখন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনারকে বারবার একই প্রশ্ন ফেস করতে হচ্ছিল। আমরা দেখছিলাম যে এই রাজ্যে যে আইন শৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে, এই রাজ্যে যে এসআইআর প্রক্রিয়ার সময় প্রশাসনিক সমস্যা হয়েছে, আপনারা যখন ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে এসেছিলেন, আপনারা বলেছিলেন যে অফিসারদের কাজকর্ম সব কিছু আপনাদের নজরে রয়েছে, তাহলে আপনারা কি কোনো পদক্ষেপ করবেন? এই প্রশ্ন বারবার আসছিল। এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার শুধু একটা কথাই বলেছিলেন যে আমাদের নজরে সব কিছু রয়েছে এবং আমাদের প্রায় তালিকাও প্রস্তুত রয়েছে। কিন্তু তখন বোঝা যায়নি যে নির্বাচন ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওই তালিকা যে প্রস্তুত রয়েছে এবং তারা যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন, তারা যে বার্তা দিতে চলেছেন, এবং সেটা একেবারে এই রাজ্যের শীর্ষ মহল থেকে, অর্থাৎ একেবারে ওপরের দিক থেকে তারা এই বার্তাটা এবং এই ব্যবস্থামূলক সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন, সেটা বোঝা যায়নি। কিন্তু সেটা বোঝা গেল কিছুক্ষণ আগে, যখন আমাদের হাতে এই নির্দেশিকা এসে পৌঁছলো যে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন, এবং তাদের জায়গায় দুজন আইএএস অফিসারকে, নির্বাচন কমিশনের বলে দেওয়া দুজন আইএএস অফিসারকে অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দেওয়া হলো রাজ্যকে। আগামীকাল বিকেল 3টের মধ্যে তারা দায়িত্বভার গ্রহণ করবেন। প্রশাসনের মূল চালিকা শক্তি রাজ্যের মুখ্য সচিব এবং হোম সেক্রেটারি অর্থাৎ স্বরাষ্ট্র সচিব, যিনি পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদে থাকেন, সর্বশীর্ষ কর্তা বলা যেতে পারে তাকে। তো এই দুজন, একজন প্রশাসন, একজন পুলিশ, এই দুজন শীর্ষ কর্তাকে সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে যে বার্তা পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় কমিশন বুঝিয়ে দিল যে কোনোভাবে এই আইএএস এবং আইপিএস যারা প্রত্যক্ষভাবে নির্বাচন পরিচালনা করেন, কারণ তুমি জানো সব জেলার জেলাশাসক যারা আইএএস, তারা ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, জেলা নির্বাচনী আধিকারিক, এবং যারা আইপিএস
তারাই জেলার পুলিশ সুপার থেকে ডিআইজি আইজি এবং তারা আইন শৃঙ্খলা তারা কোথায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাবেন, গণ্ডগোলের জায়গায় গিয়ে কি অ্যাক্ট করবেন, নিয়ে যাবেন কিনা, সেই সমস্ত কিছু দায়িত্ব কিন্তু এই দুটো পক্ষের হাতে থাকে, আইএএস এবং আইপিএস। তাদেরই সর্বশীর্ষ কর্তা হচ্ছেন একজন মুখ্য সচিব, একজন স্বরাষ্ট্র সচিব। এদের দুজনকে সরিয়ে দিয়ে বার্তা পরিষ্কার করে দিল কমিশন যে পুরো যে বিষয়টা রয়েছে পুলিশ এবং প্রশাসন, তারা যাতে এই বার্তা পেয়ে যায় যে কমিশন কিন্তু কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে বিন্দুমাত্র সময় নেবে না। ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের মতন সিনিয়র মোস্ট দুজন আইএএস অফিসারকে সরিয়ে দিয়ে সেই বার্তা পরিষ্কার করে দিল কমিশন। অর্থাৎ এ রাজ্যের নির্বাচন যে একেবারে অত্যন্ত একটা চাঞ্চল্যকর নাটকীয় মোড়ের মাথায় দাঁড়িয়ে গেল আজকে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এবং এর পরবর্তী সময় যে কোথায় কে কি করছে, যেটা সার্ভেলেন্সের কথা, নজরদারির কথা বারবার কমিশন বলছিল, যে তাদের কাছে যে অভিযোগগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, যে এসআইআর প্রক্রিয়া চলার সময় ল অ্যান্ড অর্ডার হয়েছে, আইন শৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে, কমিশন বলেছে তারপরেও পদক্ষেপ নেওয়া হয়নি। এই যে বিষয়গুলো কমিশন কিন্তু দীর্ঘ সময় ধরে সেগুলোকে কিন্তু প্রত্যক্ষ করেছে, পর্যবেক্ষণ করেছে, নিরীক্ষণ করেছে এবং তার মধ্যে থেকে তারা কিন্তু কারা এগুলো করছে সেগুলো আইডেন্টিফাই করেছে। এবং যাদের নির্দেশে আইএস আইপিএসরা বা কাজ করে থাকেন, সেই দুজন অফিসার, একজন মুখ্য সচিব এবং একজন স্বরাষ্ট্র সচিব, তাদের দুজনকেই প্রথম দিনে কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন সরিয়ে দিয়ে এটা বলে দিল যে বাকিদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না। যদি তারা কর্তব্যচ্যুত হন, যদি তারা নির্দেশিত গতিপথ এবং গাইডলাইন মেনে কাজ না করেন, তাহলে তাদের আরো এই শাস্তিমূলক ব্যবস্থা আরো অব্যাহত থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।